আর কিছু মানুষে বারাখান তাকিয়া বুঝই না বেশ সমান না বুঝার কথা আমরা আরখ রব্বানি হইয়ার হকিকত রব্বানি হইয়া তাহলাম গুলাম রব্বানি আর বড় মর্মান্তিক আর বড় বেদনাদায়ক আর বড় কষ্টর খবর যে আমরার এরিয়ার মশহুরে আলিমে দিন হজরত মৌলানা সিরাজউদ্দিন রব্বানি সাহেব নব্বরাল্লাহু মারাকাদাহু অতদিন আমরা দামাত বারাকাতুহুম হইছি এখন আল্লাহ তানে মাফ করি দেখুয়া তান কবর দে নূর দি মনোর করি দেখুয়া আল্লাহুম্মা আমিন। আর কিছু মানুষে বারাখান তাকিয়া বুঝই না বেশ সমান না বুঝার কথা আমরা আরখ রব্বানি হইয়ার হকিকত রব্বানি হইয়া তাহলাম গুলাম রব্বানি সাহেব দামাত বারাকাতুহুম আর তান গেছে ফলি ইসলা বা খেদমত খসলা হিসাবেও সিরাজউদ্দিন সাহেবের লগে রব্বানি একটা ইটেল আইছে। আর আমরার মেইন উস্তাদুল কুল শেখে কামিল ওলিয়ে কামিল হজরতে শেখ গুলাম রব্বানি সাহেব দামাত বারাকাতুহুম আবহন্ত জীবিত আছেন আলহামদুলিল্লাহ। সারাই দোয়া করবা আল্লাহ তানে নেক হায়াত দিতা, সেহত তন্দুরুস্তি দিতা, আল্লাহ সুস্থতা দিতা, তান বরকতে আল্লাহ আমরা দুনিয়া খারাপর কামিয়াবি দেখো আল্লাহুম্মা আমিন। তে সিরাজ রব্বানি সাহেব হঠাৎ হার্টর বেমারের কারণে তাই মারা গেছেন, এই দুনিয়া থেকে বিদায় নিছেন। আর আল্লাহ তানে বড় ইজ্জত আর শুকুরত আর বিশেষ করে ওয়াজর ময়দানও আর এচ্ছে বাড়িয়া যে তান একটা সুর আছিল, একটা জজব আছিল কথার মধ্যে, আর একটা আকর্ষণ আছিল নজুয়ান হল তানা ই আকর্ষণ বা ওয়াজ শুনবা লাগি বড় খেয়ালি আসলা। আর আল্লাহ পাকে তানে দুনিয়াত বড় ইজ্জত দিছেন হর লাইনে, বিশেষ করে ওয়াজর ময়দানও বড় খাম হল করছেন, সফর হল করছেন। আমি নাফিসের লগেও বহুত জায়গায় সফরও আসলাম, আমি তার লগে আসলাম। আর কিছু মদরসার দায়িত্ব তো তাই না আসলা, বিশেষ করে শাহাতুল উলুম রৌয়ারফার মাদ্রাসারও জিম্মাদারিত আসলা, বানাত মাদ্রাসাও একসময় জিম্মাদারিত আসলা। আর এরপরে গিয়া তাই সামাজিক কিছু খাম গিয়া বড় জড়িত হইসলা। আর আমি যতটুকু জানিও সামাজিক খামো তাহা অবস্থাত আর ওয়াজ নসিহত তাহা অবস্থার মধ্যে আল্লাহ তানে দুনিয়ার জমিন থেকে বিদায় নিশুন গিয়া আল্লাহ তানে মাফ করি দেখুয়া, তান আওলাদ হল্লে বি বাইচন্তরে সবরে জমিলর তৌফিক দেখুয়া, আল্লাহ নেকির মনিকরের সোয়ালর জবাবরে আসান করি দেখুয়া, আল্লাহ পাকে আমরা সবারে অনেক হায়াত দেখুয়া, নেক আমল দেখুয়া। আর এই রব্বানি সাবরে আল্লাহ মাফ করুকা, কবরের আজাবরে আল্লাহ কবর আজাব তাকি আল্লাহ হেফাজত করুকা, নেকির মনিকরের সোয়ালর জবাবরে আসান করি দেখুয়া। আর হকিকত গেলে ইলমি ময়দান তাকি, হকিকত গেলে ওয়াজর ময়দান তাকিয়া এক বড় এক ব্যক্তিত্ব, এক বড় এক শখসিয়ত আমরা তাকি বিদায় লইলা। যেমত হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই বিদায় লওয়ার পরে আমরা খুব বেশি অনুভব করতাম পারছি ছোট বড় বেটিন বেটাইন সারায় যে আমরা তাই খুব বড় এক ওয়াইজ বিদায় লইলা। তে ওলা রব্বানি সাহেব বিদায় লইছন, আমরা বড় এহসাস করি আর কর্ম যে এত বড় এক ওয়াইজ আর বড় আকর্ষণীয় ওয়াইজ আসলা, আলিম বা আমল আসলা, প্রায় সময় ওয়াজও খান্দি দিতা, দুয়ার সময় খান্দিতা, ও মতো ব্যক্তি আইজ আমরা থেকে বিদায় লইলা। আর একজন আলিম দ্বিতীয়বার ইলা ফয়দা লইবা ওয়াজর ময়দানও লাগি। আর হর লাইনে এটা বড় মুশকিল আছে। আল্লাহ পাকে আরও বড় বড় আলিম হল আমরা মাঝখানো ফয়দা করুকা, আমরা সবারে নেক হায়াত দেখুয়া, নেক আমল দেখুয়া, আল্লাহ সহি দিন বুঝার তৌফিক নসিব করুকা। আল্লাহুম্মা আমিন।